মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের জেরে এবার প্রাণ হারিয়েছেন এক চীনা নাগরিক ও এক বাংলাদেশি। ইরানের রাজধানী তেহরানে এবং বাহরাইনের মার্কিন ঘাঁটিতে পৃথক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, তেহরানে এক হামলায় অন্তত একজন চীনা নাগরিক নিহত হয়েছেন। বেইজিং এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে অবিলম্বে যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের পর এবার বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ তারেক। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। সোমবার সকালে বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। মানামার বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, হামলায় তারেক নিহত হওয়ার পাশাপাশি আরও 2 বাংলাদেশি আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক অভিযানে সংযুক্ত আরব আমিরাতে সালেহ উদ্দিন ওরফে আহমদ আলী নামের আরেক বাংলাদেশি নিহত হয়েছিলেন। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায়।